এই জায়গা তুমি চেনো না। আমার দেখে মনে হচ্ছে আমার একটা পায়ে ব্যান্ডেজ করা আছে, তার জন্য আমি 22 মন্দির, 26 শিব মন্দির, 26 মন্দির, 26 শিব মন্দির, 26 শিব মন্দির। ওটা আমি 26 মন্দির। ঢাকনা বন্ধ। কত জোরে মারলো। কেমন আছো মা? ভালো আছি। বাচ্চাটাকে দেখাবো, দাঁড়া বাচ্চাটাকে দেখে কাকে ফোনে রিলসেট করিনি কখন? দেখ পুচকিটা তাকিয়ে রয়েছে, ভাবছে এইগুলো কে এসছে এখানে, আমি তো দেখিনি। এখানে দেখো সব কিন্তু মন্দির, এগুলো ওই দিকগুলো যেগুলো সাদা দেখতে পাচ্ছ ওগুলো মন্দির, আর পুরোটাই কিন্তু মন্দির। তবে এখানে কিন্তু 26খানা মন্দির নেই, মন্দির আছে, আর আরও মন্দির আছে ঠিক ওপারটা, ওই পাশটাতে আরও মন্দির আছে, যে দিকটাতে আমরা যাইনি। পুরোটা নিয়ে তারপর 26টা মন্দির। এখানে হয়তো ওখানে হয়তো 7টা কি 6টা এরকম মন্দির রয়েছে, আর এইখানে বাদবাকি মন্দিরগুলো রয়েছে। আর এই মন্দিরগুলো কিন্তু সবই শিব মন্দির, দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু সব শিব ঠাকুর আছে। হয়তো সবকটা ঠাকুরকে পুজো দেওয়া হয় না, যেগুলো পুজো দেওয়া হয় সেগুলো হয়তো খোলা হয়। আর এটা একদম কিন্তু এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। কারণ হলো গিয়ে এখানে অনেকেই দেখি আসে, এসে এখানে ফটো তোলে, কেউ ভিডিও করে। ভিডিও করার জন্য কিন্তু এখানে পারমিশন নিতে হয় আগে, তারপরে কিন্তু ভিডিও করতে হয়। তাহলে আমরা তো জানতাম না এখানটাতে যে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়। তবে আমরা যেহেতু কিছু মানুষকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছিল ভিডিও করতে দেয়, তাই আমরা করেছিলাম। পরে জানতে পারলাম যে এখানে পারমিশন আগে নিতে হয়, কিন্তু তার জন্য আমাদেরকে কোনো কিছু বলেনি, বলেছিল যে পরের বার আসতে পারে কিন্তু আপনারা পারমিশনটা একটু নিয়ে নেবেন। যাই হোক, আমাদের ভিডিও করার জন্যই আমরা গেছিলাম। এখানে নাচের শ্যুট ছিল সবার, তাই আমরা এসেছিলাম এখানে। এর আগে এখানে আসা হয়নি, ফার্স্টবার আসা হয়েছিল, তাই আমরা জানতাম না জিনিসটা। আর দেখো এতটা সুন্দর পেছন দিকটা। আর এখানে যে ড্যান্সের এদের রিহার্সাল হচ্ছে, এখন কোন ড্যান্স হবে, কোন গানে। আর আমি এখানে একটুখানি ব্লগ করে নিচ্ছিলাম ছোট করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখছো এখানে দেখো এরাও কিন্তু ডান্স করবে, সবাই ডান্স করবে, সবারই ড্যান্সের শ্যুট আছে বলে কিন্তু সবাই মেকআপ করে এসছে, শুধু আমি বাদ দিয়ে। তো আমার তো আর ড্যান্সও নেই, কিছুই নেই। আমি জাস্ট ওদের সাথে এসেছিলাম ঘুরতে, ওদের সঙ্গে আর কি টাইম পাস করতে, যেহেতু আমার মেয়েরা রয়েছে এখানে, ওদের একসাথে নিয়ে আসার জন্য। আর এখানের মন্দিরগুলো দেখো এতটাই পুরনো হয়ে গেছে, সেই যে পুরনো আগেকার মন্দির দেখেই বোঝা যাচ্ছে এগুলো। আর যেহেতু এই মন্দিরগুলো সব কটা ইউজ হয় না, তাই দেখো সব কটার কিন্তু দরজা বন্ধ রয়েছে মন্দিরগুলো। আর কিছু মন্দির আছে যেগুলো কিনা খোলা হয়, যেগুলোতে পুজো দেওয়া হয়। তবে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমরা দেখেছো এই যে এই পাথরগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। আর এগুলো কিন্তু ইট না, জানো তো, ইট না, এগুলো অন্য রকমের কোনো পাথর দিয়ে তৈরি। এই দেখো এই পাশটাতে দেখলে আর কটা মন্দির ছিল, বললাম যে ওই পাশটাতে ছিল। আর বাইরে দিয়ে যেই গঙ্গাটা দেখতে পাচ্ছিলে, সেই গঙ্গার পাড়টাতে আমরা চলে আসলাম দেখানোর জন্য। এখানটাতে একটা যে গঙ্গা ঘাট আছে, আমরা কিন্তু গঙ্গা ঘাটে এর আগে এইখানটাতে আসিনি, বা এই মন্দিরটাতেও আসিনি, তাই এই গঙ্গা ঘাটটায় আসা হয়নি। তো এই ঘাটটাতে আসলাম। দেখো এখানে কিন্তু সব নৌকো আছে ছোট, এখানে হয়তো নৌকো করে মাছ ধরে সবাই, তাই এই নৌকাগুলো দেখা যাচ্ছে এখানে। আর দেখো কতটা সুন্দর লাগে, যেহেতু এখন কিন্তু এই জায়গাটা, ওইদিকে একটা ঘাট রয়েছে, এখান দিয়ে লঞ্চ বেরোয় হয়তো বা কিছু বেরোয় এপার ওপার করার জন্য, তাই ওটা কিন্তু একটা ঘাট আছে ওই দিকটাতে। আর ওপারটাও দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর গঙ্গার ওপারটা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে এসছে, সন্ধেই হয়ে এসছে। দেখো ওয়েদারটা বুঝতে পারছো। আর দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে জলটা পুরো দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর আমরা কিন্তু নিচের দিকে নামছিলাম ক্রমশ, অবশ্য বেশি নিচে নামবো না, কারণ এখানে পড়ে যাওয়ার ভয় আছে, পিছলা আছে, তাই নামবো না বেশি নিচের দিকে। আর আকাশটা দেখো, আকাশটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিল, কারণ পুরো কিন্তু মেঘ হয়ে রয়েছে আকাশে। এরপরে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা প্রচণ্ড ছিল, তাই আমরা ভাবছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব। দেখেছো কত মেঘ আকাশে পুরো জমে গেছে।
তার জন্য আমরা এখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর পুরো বৃষ্টি নামলে বন্ধ ছিল, এবারে স্টার্ট হচ্ছে না, ব্লগ চলছিল তাদের কিন্তু শুট চলছিল। কোথায় অনেক হ্যাঁ টিয়া পাখি দেখা যাচ্ছে না, না যাচ্ছ হ্যাঁ তারা কামড়ে ওরে বাবা রে, তোমাকে ভালোবাসে না ও, ছোটখাটো ব্লগারদের সাথে এখন কথা বললে চলবে না। পাগল আছে বলো। হ্যাঁ তোমরা কি পিকনিক করবে বিকেলে বলো আগে, তবে তো আসবো। তাই তো আবার তোর মাকে বলতে হবে এসে নিয়ে যাও, তোর মা কি বলবে যাবে না গো আমার কাজ আছে গো। এখানটা একটা মন্দির ছিল বেশ সুন্দর। আর আমরা এখন বেরিয়েছি, এখন কিন্তু আমরা পায়েলদের বাড়ি চলে এসেছি। প্রচুর বৃষ্টি নেমেছে বাইরে, পায়েলদের বাড়িতে এসে আমরা আটকে গেছি। আর এখানে এখন বসবো। এই ছেলেটা বারবার ধাপাং ধাপাং করে পড়ছে, কেন পড়ে গেছে, এবার ও যাবে ছাতা নে না মোটা। আমরা ওই বৃষ্টির মধ্যে খাজা পিকনিক করছি, খাজা পিকনিক। দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সবাই গোটা গোটা খাজা কি করছে বলো বলো। আর নিচে দেখো ওই যে কে কে বসে আছে, দেখো নিচে ওয়াও পুরোপুরি বৃষ্টির জল ঢুকছে ঘরে। দেখেছো আমরা বৃষ্টিতে কোথায় বসে রয়েছি, ঝড় উঠেছে প্রচন্ড বাইরে। দেখো জানলা দাও, আটকা আটকা আটকা। দেখেছো ভিজে গেছি গাইস, দেখো পা, দেখো পা আমাদের আজকে আর কোন বাড়িতে যাওয়া হলো না, ওই বাড়িতে গিয়ে আর টিও খাওয়া হলো না, টিও খাওয়া হলো না, চায়ের বাড়ি না কুন্ডু বাড়ি টিও কোনো বাড়ি যাওয়া হলো না। কালকে যাবো, কালকে যাবো, কালকে যাওয়াই হবে। এই যে গাইস গাইস বলছে কালকে যাবোই গাইস, দিল পরিটা দিল কোথায় জানতো পরি। হ্যাঁ হ্যাঁ ওই কর মেরে ফেল আসো, হ্যালো।